ভারতে মুসলমানের সংখ্যা কি হিন্দুদের ছাড়িয়ে যাবে? এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে গোটা ভারত বিশ্বে। তো এখন দেখা যাক আমাদের সংবাদ পর্যালোচনায় আমরা কি পাচ্ছি। সম্প্রতি ভারতে প্রকাশিত একটি প্রতিবেদনে বিশ্বের 166 দেশের 65 বছরের তথ্য ব্যবহার করে বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘুর আনুপাতিক হার পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে ভারতে হিন্দু ও মুসলমান জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাস্তবতা হলো দেশটিতে মুসলমানদের উচ্চ জন্মহার সত্ত্বেও হিন্দু ও মুসলিম জনসংখ্যার মধ্যে ব্যবধান ক্রমে বাড়ছে। মুসলমান জনসংখ্যা শীঘ্রই হিন্দুদের ছাড়িয়ে যাবে কোন ধারণা কেন যুক্তিসঙ্গত নয় তা নিয়ে টিটিএন নিউজ বিস্তারিত সংবাদ পরিবেশন করতে যাচ্ছে। ধর্মীয় বিশ্বাস নারীর প্রজনন হারকে যদিও কিছুটা প্রভাবিত করে, বিভিন্ন গবেষণায় দেখা যায় মানুষের আর্থসামাজিক অবস্থা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সচেতনতা, স্বাস্থ্যসেবা, সরকার নীতি ও সামাজিক সাংস্কৃতিক অবস্থা নারীর প্রজননের হারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, যদিও ভারতে মুসলিম নারীর প্রজনন হার হিন্দু নারীর চেয়ে বেশি, অন্ধ্রপ্রদেশ বা কেরালার একজন মুসলিম নারী বিহার বা ঝাড়খণ্ডের হিন্দু নারীর তুলনায় কম সন্তান ধারণ করে। পৃথিবীতে অনেক মুসলিম দেশ আছে যাদের আর্থসামাজিক শিক্ষায় উন্নয়নের সঙ্গে সঙ্গে জনসংখ্যা কমেছে। আলবেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান এসব দেশে কয়েক দশক ধরে নারীর প্রজনন হার হ্রাস পেয়েছে এবং তা বিশ্বের গড় প্রজনন হারের নিচে নেমে এসেছে। উল্লেখ্য, বাংলাদেশেও ভারতের কয়েকটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যের তুলনায় নারীর প্রজনন হার কম রয়েছে। এই উদাহরণগুলো থেকে এটি প্রতীয়মান হয় যে নারীর প্রজনন হারকে শুধু ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে দেখা সমীচীন নয়। ভারতের আদমশুমারি হয় 1951 সালে এবং সর্বশেষ আদমশুমারি হয় 2011 সালে। 1911 সালে আদমশুমারি অনুযায়ী ভারতে 30 কোটি 40 লাখ হিন্দু এবং 3 কোটি 50 লাখ মুসলমান ছিল। 1951 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা 3 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 36 কোটি 1 লাখ থেকে 120 কোটিতে দাঁড়ায়। এই সময়ের মধ্যে হিন্দু জনসংখ্যা 30 কোটি 40 লাখ থেকে বেড়ে প্রায় 97 কোটিতে দাঁড়ায় এবং মুসলমান জনসংখ্যা 3.5 কোটি থেকে বেড়ে 17 কোটিতে দাঁড়ায়। এই তথ্য থেকে দেখা যায় মুসলমানদের উচ্চ জন্মহার সত্ত্বেও হিন্দু ও মুসলিম জনসংখ্যার মধ্যে ব্যবধান ক্রমে বাড়ছে। 1951 সালে যা ছিল 27 কোটি, 2011 সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় প্রায় 80 কোটিতে। সুতরাং মুসলমান জনসংখ্যা শীঘ্রই হিন্দুদের ছাড়িয়ে যাবে এমন ধারণা বিশ্বাসযোগ্য নয়। গত 3 দশকে মুসলমান নারীদের মধ্যে প্রজনন হার দ্রুত হ্রাস পেয়েছে। 1992 সালে মুসলিম নারীদের প্রজনন হার ছিল 4.4, হিন্দু নারীদের প্রজনন হার 3.3, এর মানে ব্যবধান ছিল 1.1। কিন্তু মুসলমানদের মধ্যে প্রজননের হার 1998 সালে 3.6, 2005 সালে 3.4, 2015 সালে 2.6, 2019 সালে 2.36 নেমে এসেছে। একইভাবে হিন্দুদের প্রজনন হার 1992 সালে 3.3 থেকে 1998 সালে 2.8, 2005 সালে 2.6, 2015 সালে 2.1 এবং 2019 সালে 1.94 নেমে এসেছে। ভারতের ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভে 2019-21 থেকে পাওয়া তথ্যে ভারতে হিন্দু ও মুসলমানদের মোট প্রজনন হার সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। এই তথ্য মতে 2011 থেকে 2019 সাল পর্যন্ত হিন্দুদের তুলনায় মুসলমানদের প্রজনন হার দ্রুত হ্রাস পেয়েছে। এ কারণে হিন্দু ও মুসলমানদের মধ্যে প্রজনন হারের ব্যবধান কমে দাঁড়ায় 0.42। যদিও মুসলিম নারীদের প্রজনন হার হিন্দু নারীদের তুলনায় এখনও বেশি, কিন্তু এই ব্যবধান কমে আসছে। নিকট ভবিষ্যতে তা ঘুচে যাবে বলে মনে হচ্ছে।
শুধু ধর্মীয় জনসংখ্যা আনুপাতিক পরিবর্তনের পরিসংখ্যান জনসংখ্যা কাঠামোর বাস্তব চিত্রকে সঠিকভাবে প্রতিফলিত করে না। এমনকি এটি বিভ্রান্তিকর ও জটিল অবস্থার সৃষ্টি করে, যেমন এখন ভারতে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন যদিও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করা হয়েছে, কিন্তু সেখানে কেবল ধর্মীয় জনসংখ্যার আংশিক চিত্র তুলে ধরার কারণে ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ, উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে প্রতিবেদনটি এ ধারণাকে উস্কে দিয়েছে যে ভবিষ্যতে মুসলমানদের সংখ্যা ভারতে হিন্দুদের ছাড়িয়ে যাবে। এটি ধর্মীয় রাজনীতিকে প্ররোচিত করছে এবং সংখ্যাগরিষ্ঠদের হাতে ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ন্ত্রণে একটি হাতিয়ার তুলে দিয়েছে, যা ভারতের উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী। ধর্মীয় জনসংখ্যার কাঠামো ও গতিবিধি সঠিকভাবে বোঝার জন্য হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর জন্মহারের পরিবর্তন, মোট জনসংখ্যার পরিবর্তন, আর্থ, সামাজিক এবং শিক্ষা সংস্কৃতির বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। সে ধরনের সামগ্রিক পর্যালোচনা দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে, সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে। ভারত একটি বহু ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির দেশ। মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর সময় থেকে ভারত একটি উদার গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করছে। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংবিধান সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যা ভারতকে তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমুজ্জ্বল করে রেখেছে।